হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো পাঁচিলের মধ্যে যে লাইট করা হয় বা ছাদের রেলিং এ যে লাইট করা হয়, সেই লাইটের পয়েন্ট আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে করে দেখাবো। তো এটা একটা ফাঁকা পাঁচিল, এখানে কোনো রকম কাটিং করে কাজ হবে না, জাস্ট পাইপ যেমন ছাদে পাইপ বিছানো হয় সেইভাবে কাজ হবে। তো চলুন আমরা কাজটা করে দেখাই। তো আগে আমাদেরকে কি করতে হবে, এইরকম মোটা পাইপ, কলের যে পাইপ সেই পাইপ আমাদেরকে নিতে হবে। 1 ফুট করে মেপে আমাদেরকে কাটিং করে নিতে হবে, মানে 1 ফুট করে আমাদেরকে মাপ রাখতে হবে, রেখে আমাদেরকে পাইপগুলোকে কাটিং করে নিতে হবে। যতগুলো পাইপ প্রয়োজন হবে, মানে যতগুলো পয়েন্ট করতে চাইবেন ততগুলো পাইপ ঠিক এইভাবে মাপ করে কেটে নিতে হবে। তো 1 ফুট করে মাপ আমি কেন করলাম, কেন এটা ঢালাই হবে, ঢালাই হয়ে অনেকটা মানে ঢালাইয়ে জাম হয়ে যাবে, মানে 4-5 ইঞ্চি ধরুন ঢালাইয়ে জাম হয়ে যাবে। বাকি যেটা উপরে থাকবে সেটা লাইটটা লাগানোর সুবিধা হবে। তো আমরা পাইপগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে চলুন যেখানে আমরা কাজ করব সেখানে আমরা চলে যাচ্ছি। গিয়ে আমরা পাইপগুলো বিছিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে পাইপ বিছানো হবে। তো এটা একটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে তার একটা ছোট্ট পাঁচিল, পাঁচিলের হাইট এমন কিছু বেশি না, সেখানে আমরা এই পাইপ বিছাচ্ছি। তো এখানে দেখেন আমরা কাটিং করে নিচ্ছি। এখানে আমরা কাটিং করার কারণ হচ্ছে নিচে এখানে সুইচ বোর্ড হবে, মানে এই যে লাইটগুলো হবে সেই লাইটের যে পয়েন্ট বা সুইচ যেটা হবে সেটা এইখানে হবে, মানে নিচের দিকে একটা বোর্ড লাগানো হবে। সেই জন্য আমরা ছোট করে কাটিং করে নিচ্ছি। পাইপগুলো আমরা নিচের দিকে, পাইপ একটা কি দুটো পাইপ আমরা নিচের দিকে নামিয়ে রাখবো সুইচগুলো করার জন্য। তো কাটিংটা করে নিলাম। এরপর আমরা পাইপগুলোকে মাপ করে কেটে নেব, মানে একটা লাইট থেকে আরেকটা লাইট পর্যন্ত মাপ ধরে আমরা পাইপটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে কলের পাইপটা আমরা এই পাইপের মধ্যে ভরে দেব। ভরে দিয়ে আমাদেরকে এই যে তার দেখছেন এই তার দিয়ে আমাদেরকে পাইপগুলোকে বেঁধে সেটিং করতে হবে। তো তারগুলো বড় আছে, সেই জন্য আমরা একটুখানি দুভাঁজ করে কেটে ছোট করে নেব। প্লাস দিয়ে কেটে আমরা তারগুলো ছোট করে নিচ্ছি। নিয়ে আমাদের যে ওয়ারিং এর যে পাইপটা সেই পাইপটাকে আগে বেঁধে সেটিং করে নেব। তারপর আমরা কলের যে পাইপগুলো সেই পাইপগুলোকে আমরা সেটিং করব। তো আগে আমরা ওয়ারিং এর যে পাইপটা সেই পাইপগুলোকে আমরা এই রডের সঙ্গে বেঁধে দিয়ে পাইপটাকে সেটিং করে দিচ্ছি। সোজাভাবে বেঁধে দেবো, রডগুলোর সঙ্গে পাইপ দিয়ে তার দিয়ে ভালো করে বেঁধে সেটিং করে নেব। সেটিং করে নিয়ে তারপর আমরা কলের যে পাইপগুলো আছে সেগুলোকে সেটিং করব। তো আগে আমরা এই পাইপটাকে, আমাদের যে ওয়ারিং এর যে পাইপটা সেই পাইপটাকে আগে বেঁধে সেটিং করে নিচ্ছি। আমরা একটু ঘন করেই বাঁধনটা দিচ্ছি যাতে পাইপটা পুরোপুরি সিধা থাকে। মানে সিধে থাকলে কি হবে, তারটা যখন আমরা এই পাইপের মধ্যে ভরবো তখন কোনো রকম অসুবিধা হবে না। যদি বেঁকে থাকে তারটা একটুখানি ভরতে প্রবলেম হবে, সেই জন্য সিধে করে বেঁধে নিলাম। এরপর দেখেন এই যে কলের যে পাইপটা সেই পাইপটাকে আমরা এই ওয়ারিং এর যে পাইপ দুটো আছে তার মধ্যে ভরে দেব। ভরে দিয়ে আমাদেরকে পাইপটাকে সেটিং করতে হবে। সেটিং করতে হবে কেন, এটা তো আমরা যে পাইপটাকে লাগাচ্ছি এখানে কোনো রকম সিমেন্ট বালিতে জাম করা হবে না। জামটা কেন করা হবে না, এখানে এক্ষুনি ঢালাই করা হবে। তো ঢালাই করার জন্য আমরা এই পাইপটাকে বেঁধে সেটিং করে দিচ্ছি। তারপর যখন ঢালাই করবে পাইপটা অটোমেটিক জাম হয়ে যাবে। তো ঢালাই করার জন্য দেখেন অলরেডি মশলা মাখানো চলছে, এক্ষুনি ঢালাই হবে, সেই জন্য আমরা পাইপগুলোকে সেটিং করে দিচ্ছি। মিস্ত্রি দাদা উনি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কাজটা দেখছে। তা ওনাকে একটু বলেও দিচ্ছি যে পাইপগুলো যাতে কোনো রকম বেঁকে না যায়, একটুখানি খেয়াল রাখার জন্য আমরা যতটা পারবো বেঁধে সিধে করে দিচ্ছি। তো চারিদিক থেকে আমরা পাইপটাকে টানা মেরে দিচ্ছি যাতে কোনো রকম কোনো দিকে বেঁকে না যায় বা কোনো রকম নড়াচড়া না করে। তো এই যে দেখছেন রডের সঙ্গে আমরা ভালো করে বেঁধে টান দিয়ে দিচ্ছি, এবং আর একটা টানা দিয়ে দেবো আমরা নিচের দিক থেকে বা উপর দিক থেকে। তো এটা আমরা নিচের দিক থেকেই দেবো। নিচের দিক থেকে টানাটা দিয়ে আমরা রডের সঙ্গে ভালো করে বেঁধে দেবো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাইপকে আমাদেরকে সেটিং করতে হবে। তো সিধে করে সেটিংটা না করলে পরবর্তীকালে লাইট যখন লাগাবো দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে পাইপটা যাতে সিধে থাকে, কোনো রকম বেঁকে না যায়। তো এখানে দেখেন আর একটা পাইপ আমরা মাপ করে কাটিং করে নেব। এই যে পাইপটাকে আগে ধরে নিচ্ছি আমরা সিধে করে, সিধে ভাবে ধরে নিয়ে মাপ করে কেটে নেবো। এখানে যে আমরা যে বোর্ড করবো যেখানটা সুইচ বোর্ড সেখান পর্যন্ত আগে মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা কেটে নেব।
কেটে নেওয়ার পর আমাদেরকে ঠিক সেম ওইভাবেই পাইপটাকে আগে বেঁধে নিতে হবে। লোহার তার দিয়ে আমরা রডের সঙ্গে আগে ভালো করে বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পর তারপর আমরা পাইপটাকে আবার এখানেও সেটিং করে নেবো। তো এখানটা সেটিং করা একটু কষ্টকর ব্যাপার, কারণ এখানে কোনো রকম কিন্তু রড নেই। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানটা, এই যে দেখছেন নিচের দিকে যে বোর্ড হবে তার জন্য একটা পাইপ আমরা নিচের দিকে নামিয়ে দিলাম। এবার কলের যে পাইপটা সেটাকেও আমরা দেখেন এই পাইপের মধ্যে ভরে দিচ্ছি। কিন্তু এখানে যে আমরা পাইপটাকে সিধা করে রাখবো, কোনো রকম বাঁধার কিন্তু পজিশন নেই। তো এখানে আমাদেরকে একটা ছোট্ট টুকরো রড নিচে থেকে খাইয়ে আমাদেরকে যেমন করে ব্যবস্থা করে এটাকে বেঁধে সিধা করতে হবে। কেন এখানে যে সাইডে কোনো রড নেই যে আমরা টানা মেরে বেঁধে রাখবো, এটা একটুখানি কষ্টকর ব্যাপার। তো আমাদেরকে যেমন করে এটা ব্যবস্থা করে করতে হবে। তো একটা টুকরো রড আমরা মিস্ত্রিকে বলেছি, এখানে রড নিয়ে আসছে। রডটা আমরা এখান থেকে নিচে থেকে দিয়ে এই রডের সঙ্গে বেঁধে আমাদেরকে যেমন করে ভাবে সেটিং করতে হবে। তো রডটা উনি পাকিয়ে দিতে বলছে, তো আমি সিধে করে দিতে বলছি, কিন্তু সিধে করে দিলে কি হবে, এই যে দেখলেন রডটা বেরিয়ে যাচ্ছে। তো উনি বলছে না, এইভাবে দিলে হবে না, এটাকে এরকম বাঁকিয়ে দিতে হবে। তো বাঁকিয়ে দিয়ে আমরা বেঁধে সেটিং করে নেব। তো দেখেন আমরা এইভাবে সবগুলো পাইপ কিন্তু আমরা বেঁধে সেটিং করে নিয়েছি। সবটা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সবটা দেখালাম না। দেখেন এইভাবে এই যে বেঁধে দেখেন সেটিং করে নিয়েছি। তো আমরা পাইপগুলো এইভাবে বিছিয়ে প্রত্যেকটা কলের পাইপকে বেঁধে আমরা ভালো করে সেটিং করে নিয়েছি। এখানে দেখেন নিচের দিকে একটা পাইপ নামিয়ে রেখেছি, এই যে এটা কাটিং করে আমরা পরবর্তীকালে জয়েন করব। এটা করার কারণ হচ্ছে এখানে যে ইলেকট্রিক পোল রয়েছে, এর জন্য কিন্তু আমরা পাইপটা এদিকে নিয়ে আসতে পারিনি। ওই জন্য নিচের দিকে নামিয়ে রেখেছি, কাটিং করে ওটাকে আমরা জয়েন করে নেব। এটা দেখেন এই যে সেটিং করেছি, সব দিক থেকে টানা মেরে আমরা এটাকে বেঁধে রেখেছি এবং মিস্ত্রিকে বলে দিয়েছি যে ওটা যাতে কোনো রকম নড়ে না যায় একটু খেয়াল রাখতে। এখানে দেখেন একটা পাইপ নামিয়ে রেখেছি, এটাকেও কাটিং করে আমাদেরকে এখানে যে সুইচ বোর্ড হবে সেখানে নিয়ে এসে আমাদেরকে জয়েন করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পাইপকে ভালো করে বেঁধে সেটিং করে রেখেছি। এবং এটা ঢালাই হয়ে যাওয়ার পর পরবর্তীকালে আমাদেরকে লাইটগুলো লাগাতে হবে। লাইট লাগানোর পর তারপরে ফিনিশিং করে কাজটা আপনাদেরকে দেখাবো। তো এখন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব